এই দুটো ইন্টিগ্রেশনই খুব সহজ সরলভাবে সমাধান করার একটা পদ্ধতি তোমাদেরকে দেখানো হচ্ছে। দেখে নাও প্রথম অঙ্কটা। এখানে লক্ষ্য করো, যেটা বাইরে রাখা হয় দ্বিতীয় মেয়াদে সেটা ডিফারেন্সিয়েশন করতে হয়। এটা রিপিট ইন্টিগ্রেশন 3x² dx মাইনাস, দেখো এটা এই যে মাইনাস দিয়ে এটা x sec স্কোয়ার 1/x dx। এখন দেখো এটা এখানে থাকবে 1/x, এটাকে ইন্টিগ্রেশন করলে 3x³/3, এই 3 কেটে গেল। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হয় দেখো, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 1/x², তারপরে ট্যানকে ডিফারেন্স করলে sec², 1/x, আবার 1/x²কে এক্সকে ডিফারেন্সিয়েশন করলে এটা হয়েছে, সেটা সাথে নিয়ে আসলাম। তারপরে এটা দেখো এই ইন্টিগ্রেশন করলে ওই একই রকম x³/3, এখানে যেটা আছে ওইটা থাকবে sec², দেখো sec² 1/x dx। এখন এখানে থাকছিল x³ tan 1/x, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। এই x³ দেখো এখানে 3 কেটে গেল, এই x³ সাথে কাটাকাটি করলে x sec² 1/x মাইনাস sec² 1/x dx। এটা এটা একই, অর্থাৎ এটাও যা এটাও তাই, সেজন্য কেটে গেল। তাহলে আমাদের অ্যান্সারটা কি আসছে, x³ tan 1/x প্লাস c। এরপর আমরা 2 নম্বর অঙ্কটার ইন্টিগ্রেশন করব। দেখো 2 নম্বর অঙ্কটা, e⁴x, x এর সাথে একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম, নিচে থাকছে x + 1 হোল স্কোয়ার dx, e⁴x x + 1 by x + 1 হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট 1/x + 1 হোল স্কোয়ার dx। এটার সাথে এটা কাটাকাটি করলে থাকছে হলো 1/x + 1, এটা থাকছে x + 1 হোল স্কোয়ার dx। এখন দেখো এরকম গণিতে যদি ই থাকে, ই সহগ হিসাবে থাকলে সেটা অবশ্যই প্রভাবক হিসাবে কাজ করবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাশের এটা আসে, কারণ আমরা জানি দেখো 1/xকে ডিফারেন্সিয়েশন করলে কী হয়, -1/x²। ঠিক এটাকে ডিফারেন্স করলে পাশের এটা আসে, অর্থাৎ এই পার্ট আর এই পার্টের গুণফল হবে নির্ণয়ের সলিউশন। তাহলে আমাদের সলিউশন হচ্ছে কি, দেখো
ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 প্লাস সি, অর্থাৎ এইটা আমাদের সলিউশন। তো আজ এই পর্যন্তই।